রণাঙ্গন জমিয়ে দিয়েছে হামাস। তাদের সামরিক শাখা আল কাসাম ছুটছে অ্যারাবিয়ান হর্সের মতো তেজদীপ্ত গতিতে। আঘাতের পর পাল্টা আঘাতে ইসরায়েলি সেনাদের ঘুম হারাম করেছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। গাজা উপত্যকার দক্ষিণে রাফার পূর্বাংশে গত কয়েক দিনে ঘটে যাওয়া কিছু নারকীয় এবং রোমহর্ষক ঘটনার পর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ধারাবাহিক কৌশলী হামলায় কমপক্ষে ২৫ জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। ঘটনাগুলোর শুরু মঙ্গলবার সকালবেলা, যখন আল মাশরু জংশনের কাছে ৭ সদস্যের একটি ইসরায়েলি সেনাদলকে লক্ষ্য করে টিভি নামক একটি অ্যান্টি-পার্সোনাল বিস্ফোরক ব্যবহার করে হামলা চালানো হয়। বিস্ফোরণের পরপরই আকাশে চক্কর দিতে থাকে ইসরায়েলি হেলিকপ্টার আহত সেনাদের সরিয়ে নেয়ার জন্য। এলাকাটি মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। এর একদিন আগেই সোমবার আল কাসাম যোদ্ধারা একটি নাটকীয় কৌশল বাস্তবায়ন করে। একটি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে পূর্ব পরিকল্পিতভাবে বিস্ফোরক বসানো হয়। যখন ১০ জন ইসরায়েলি সেনা ওই ভবনে প্রবেশ করে, ঠিক তখনই বিস্ফোরণ ঘটানো হয়। ফলে সম্পূর্ণ ভবনটি ধসে পড়ে এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এই ক্ষেত্রেও ইসরায়েলি হেলিকপ্টার দীর্ঘক্ষণ উদ্ধার কাজ চালায়। ১৭ জুলাই দেইর ইয়াসিন জংশনের কাছে ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটের ওপর পরিচালিত আরও একটি হামলার বিবরণ দিয়েছে আল কাসাম ব্রিগেড। সেখানে ৮ সদস্যের একটি দলকে লক্ষ্য করে ২টি বিস্ফোরক ডিভাইস ব্যবহৃত হয়। ব্রিগেডের দাবি অনুযায়ী এই হামলাতেও হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য। এই মাসের শুরুতে তারা আরও একটি কৌশলী পরিকল্পনা বাস্তবায়ন করে। রাফার পূর্বাংশের আল শাউকা এলাকায় একটি বাড়িতে বোমা পুঁতে রেখে সেটিকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়। ইসরায়েলি সেনারা যখন ভিতরে প্রবেশ করে, তখনই বিস্ফোরণ ঘটানো হয়। বুধবার আল কাসাম ব্রিগেড এক ভিডিও ফুটেজ প্রকাশ করে। ফুটেজে দেখা যায় আল কাসাম যোদ্ধারা জাবালিয়া ক্যাম্পের খুব কাছ থেকে ইসরায়েলি সামরিক যানবাহন লক্ষ্য করে হামলা চালাচ্ছে। একটি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয় ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র দিয়ে। একই সঙ্গে একটি ট্যাঙ্কের ভিতরে বিস্ফোরক ডিভাইস শাওয়াত ফাটিয়ে ধ্বংস করে দেয়া হয়। ফুটেজে আরও দেখা যায় কিভাবে কাসাম যোদ্ধারা সড়কের পাশে নজরদারি করে এবং ইসরায়েলি যানবাহনের গতিপথে বিস্ফোরক মুতে রাখে। একটি D9 বুলডোজার এবং একটি সাঁজোয়া যানকে তারা ইয়াসিন রকেট দিয়ে আঘাত করে। অন্য একটি দৃশ্যে একটি বাড়ির ভেতরে আশ্রয় নেওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপের দৃশ্য ধরা পড়ে। ১২ জুলাই খান ইউনিসের উত্তরে একটি অপারেশনে ব্যারেল বোমা ব্যবহার করে একটি ইসরায়েলি সাঁজোয়া যান উড়িয়ে দেয়া হয়, যার ফলে গাড়ির ভেতরের সেনাদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এই হামলার পর হতাহতদের সরিয়ে নিতেও দীর্ঘ সময় লাগে ইসরায়েলি বাহিনীর। এছাড়া মঙ্গলবার আল সিক্কা স্ট্রিটে একটি মেরকাভা ট্যাঙ্ককে ইয়াসিন শেলের মাধ্যমে সফল হামলা চালানো হয়। ইসরায়েলি শক্তিশালী হামলার কাছে হামাসের এই প্রতিরোধ আপাতদৃষ্টিতে ক্ষুদ্র অর্জন মনে হলেও এমন ক্ষুদ্র ক্ষুদ্র অর্জন দিয়েই মার্কিন শক্তির সহায়তায় পরাক্রমশালী হয়ে ওঠা ইসরায়েলকে ঠেকিয়ে রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দলগুলো। তাই এই প্রতিরোধকে ছোট করে দেখবার অবকাশ নেই। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের স্থল অভিযানের পর থেকেই ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো ধারাবাহিকভাবে তাদের অপারেশনের ভিডিও এবং বিবরণ প্রকাশ করে যাচ্ছে। যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এবং কৌশলগত হামলার মাধ্যমে এই প্রতিরোধ যেন নতুন মাত্রা পেয়েছে।